কার দায় পড়েছে যে বইগুলো ঘর থেকে নিয়ে সেখানে ফেলবে? আর ঘর যখন আপনি পরিষ্কার করেছেন তখন দায়িত্বটা আপনার, কি তাই তো? খুব ভালো করেছেন, যা করেছেন খুব ভালো করেছেন। বগনদা, এই বইগুলো তুলে ঝেড়ে মুছে আমি দাও। দিচ্ছি বুবুল দাদা। অনেক হয়েছে, ধন্যবাদ। আপনাকে আর পড়াশোনা করতে হবে না। আপনি যেটা করতে ভালোবাসেন মানে ঝিগিরি, সেটাই করুন। ভবিষ্যতে আরো বেটার ঝি হওয়ার চেষ্টা করুন, প্রস্তুতি নিন, কেমন? আর কিচ্ছু হবে না আপনার দ্বারা। এই কাজটা তুমি করতে গেলে কেন? বইটা যদি তোমার না পড়ার হতো তুমি ফেরত দিয়ে দিতে। এই বইগুলো যদি যদি বিক্রি হয়েছে তো, মানে বগুন যদি না জেনে এই জিনিসটা বিক্রি করে দিত তখন আমার ছেলের কি হতো? হ্যাঁ, কতটা অপ্রস্তুত হতো হতো, কতটা হিউমিলিয়েট হতো, ফেস লস হতো। তুমি জেনে কি করবে? টাকা থাকলেই যে বই পাওয়া যাবে তার কোনো মানে নেই। এই কাজটা আমি করিনি বাবা। আমি জানি এই বাড়িতে কেউ আমাকে বিশ্বাস করছে না, আর কেউ করবেও না বিশ্বাস। আমার তো বাবা নেই, আমি আপনাকে বাবা বলে ডেকেছি। আর যতবারই আপনাকে বাবা বলে ডাকি আমার নিজের বাবার মুখটা মনে পড়ে। তাই আপনি যতই অপছন্দ করুন, যতই রাগারাগি করুন, আমি বাবা বলেই আপনাকে ডাকি। সেই জন্য আজকে আমি আমার বাবার নামে শপথ করে বলছি, এই কাজটা আমি করিনি বাবা। আপনাকে বাবা বলে ডেকে আমি মিথ্যে কথা বলতে পারবো না, এই কাজটা আমি করিনি। শোনো মেয়ে, আমরা মিথ্যে কথা বলছি? বইগুলো এলে কোত্থেকে তাহলে? কোত্থেকে? বাড়িতে তো দুটো কাজের লোক, একটা বগুন একটা তুমি। আর তোমার ঘর নিশ্চয়ই তুমি পরিষ্কার করেছো, বগুনকে পরিষ্কার করে দিয়ে আসেননি। ওই তো নিজের ঘর নিজে পরিষ্কার করেছে সাহানা দিয়ে, বগুনের তো আনার কথাই নয়। তবু আমি সত্যি কথাটাই বারবার বলবো, এই কাজটা আমি করিনি। তার মানে আপনার মন থেকে এখনো এই কথাটা যায়নি যে বইগুলো আমি ফেলিনি, তাই তো? গলাবাজি করছেন? না, আমি গলাবাজি করছি না। তাহলে কি করছেন এটা? দেখুন, আমি একটা কথাই বলতে চাই, আমি কিন্তু ওই কাজটা করিনি। এরকমও তো হতে পারে যে কেউ কেন হয়তো বগুন দায় ভুল করে বুঝতে না পেরে ওই বইগুলোর মধ্যে ফেলে দিয়েছে। বগনদা জন্ম থেকে এই বাড়িতে আছে, এত বছর থাকার পরও বুঝে গেছে কোনটা আমার কাজের বই কোনটা নয়। আজ পর্যন্ত ও কখনো কোনোদিন আমার ঘর থেকে কিছু ফেলে দেয়নি, যদি ফেলেও থাকে সেটা আমাকে জিজ্ঞেস করেছে বারবার। এখন আপনি দুদিনের জন্য এসে যদি ভাবেন যে এই চেনা মানুষগুলোকে আপনি পাল্টে দেবেন, তাহলে আপনি সেটা পারবেন না। আমি কাউকে পাল্টাতে চাইছিও না, যে আপনার মনে যেমন ভাবে আছে তেমন ভাবেই থাকুক। আমি বলছি যে মানুষের তো ভুলও হয়। বগনদার এরকম ভুল হবে না, এই গ্যারেন্টি আমি আপনাকে দিচ্ছি। না, বগুনদা তো লেখাপড়া জানে না, তাই বলছি, মানে যদি হয়তো বুঝতে পারেনি। ও, বগনদা লেখাপড়া জানে না আর আপনি দিগ্গজ পণ্ডিত, সব জানেন আপনি, মানে এমন কিছু নেই যেটা আপনি জানেন না, তাই তো? সেটা আমি বলিনি। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। আপনি থাকতে বগনদা এই ঘর পরিষ্কার করে কেন?
আমিই পরিষ্কার করি, শুধু এই ঘর কেন, সব ঘরই আমি পরিষ্কার করি। তাহলে বগনদা সাবজেক্টটা এলো কোথা থেকে এখানে? আমি বলছি যে ভুল করে যদি বগনদা করে ফেলে থাকে সেটা বলছি। ও, যদি করে থাকে বলে আপনি একটা ভুলভাল গল্প চালিয়ে দিতে চাইছেন, এই তো? আপনার কি মনে হয় বলুন তো? না, কি মনে হয় আপনার, কি মনে হয় সেটা বলুন। আপনার মনে হয় যে আমি ওই ইচ্ছে করে ঘর পরিষ্কার করে ওই বইগুলো পড়বো না বলে ওই আবর্জনার মধ্যে ফেলে দিয়েছি, তাই তো? আপনার এটা মনে হয় তো? কি হলো, চুপ করে আছেন কেন, বলুন না। আপনার কি ধারণা সেটা জানাটা আমার দরকার, বলুন। এই শুনুন, আপনি একদম আমার সাথে এইভাবে কথা বলবেন না, আমি পছন্দ করি না। আর আপনি আমার কাছে কৈফিয়ত চাইছেন? আপনি যখন 1000টা কৈফিয়ত চান তখন কিছু হয় না? আপনি তো অনেক রকম অভিযোগ করেন, আমি কৈফিয়ত চাইলেই দোষ? না, কোনো দোষ নেই। কৈফিয়ত চান, আমি দিচ্ছি। উত্তর চাই তো আপনার। হ্যাঁ, আমি মনে করি আপনি ইচ্ছে করে বইগুলো ওই ডাস্টবিনে ফেলেছেন। হয়েছে? হ্যাঁ, আমি মনে করি আপনি ইচ্ছে করে বইগুলো ওই ডাস্টবিনে ফেলেছেন। হয়েছে? তাতে আমার কি লাভ? না, আপনার লাভ লোকসান নিয়ে আমি ভাবিত নই, সেটা আপনার ভাবনা। না, হতে পারে ওই যে আমি বলেছিলাম যে পড়তে হবে, আপনি তখনই জেদ করে বলেছিলেন যে পড়বো না। এটা ঠিক তার পরের স্টেপ আর কি। কিন্তু তার জন্য বইগুলো ফেলে দিতে হবে কেন? ওটা তো আপনি আবার নিয়ে আসতে পারেন। না, মানে এইভাবে মানে আমি তো আর অপ্রস্তুত হতাম না তাহলে। আমি সামহাও রিয়েলাইজ করেছি যে প্রথম দিন থেকেই আপনার প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে আমায় বিপদে ফেলা। একদমই না, কখনো কোনো দিন আমি আপনাকে কোনোভাবে বিপদে ফেলার চেষ্টা করিনি ইচ্ছে করে। তাই নাকি? কোনো দিন আপনি আমায় ইচ্ছে করে বিপদে ফেলেননি? হ্যাঁ, সেই জন্য আপনি আমায় অনেক অপমান করেছেন। একই কথা, একই ঘটনার কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেল, আমার কান পচে গেল। তাও আপনার মুখ বন্ধ হলো না। আর শুধু তো তাই নয়, আপনি প্রত্যেক মুহূর্তে সবার সামনে আমাকে অপমান করেন। এই তো সেদিন মামনির কাছে আমি আপনাকে যেতে বললাম, মামনির চলে যাওয়ার কথাটা আমি আপনাকে বললাম, অথচ আপনি ওখানে সবার সামনে আমাকে কেমনভাবে হেনস্থা করলেন। আমি আপনাকে হেনস্থা করলাম? হ্যাঁ, করলেনই তো। ও, সত্যি কথা বলাটাকে আপনি হেনস্থা হিসেবে ধরে নিচ্ছেন? দেখুন, আপনি যে আমার সাথে থাকবেন না এই কথাটা আমার থেকে ভালো তো আর কেউ জানে না। তাহলে কেন বারবার সবার সামনে একই কথা বলেন? কি মুখ্য লাভ হয় আপনার? আমি আপনার কেউ না, আপনি আমার সাথে থাকবেন না, এই কথাগুলো সবসময় সবার সামনে বলতে খুব ভালো লাগে নাকি আপনার মনে হয় যে আমার মতন মেয়েদের কোনো সম্মান অসম্মান কিছু থাকতে নেই? কি হলো বলুন, উত্তর দিচ্ছেন না কেন, বলুন। সমস্যাটা কোথায়? ধরে নিন যে আমি একটা সত্যি কথা 1000বার বলেছি, তাহলে আপনি এইভাবে রিঅ্যাক্ট করবেন? এখনো কিন্তু বুঝতে পারলাম না সমস্যাটা কোথায়। হ্যাঁ, আমি একটা দোষ করেছি। আমার দোষ হয়েছে যে আমি আপনার মতো একজন মূর্খ মানুষকে শিক্ষিত করতে চেয়েছি। আপনাকে কিচ্ছু করতে হবে না, কোনো সমাজসেবা করতে হবে না। আর যদি সমাজসেবা করতেই চান তাহলে পৃথিবীতে অনেক মেয়ে আছে, তাদের নিয়ে সমাজসেবা করুন, আপনাকে মাথায় তুলে ধন্যি ধন্যি করবে তারা। আমার পেছনে কেন সময় নষ্ট করছেন আপনি? দেখুন, আমি তো থাকবো না আপনার বাড়িতে, আমি তো 2 মাস থাকবো। 2 মাসের মধ্যে কেউ শিক্ষিত হতেও পারে না, তাহলে আপনি আপনার সময়টা কেন নষ্ট করছেন? ও, তার মানে তো এটাই দাঁড়াচ্ছে যে বইগুলো আপনি ইচ্ছে করে ফেলেছেন সবার সামনে আমায় ছোট করবেন বলে। না, বইগুলো আমি ফেলিনি। আপনি যদি আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চান আমি হয়তো মিথ্যেবাদী হয়ে যাব, কিন্তু তাও আমি বলবো আমি বইগুলো ফেলিনি। কে ফেলেছে? কেউ, অন্য কেউ হয়তো ভুল করে ফেলেছে। হ্যাঁ, সেই অন্য কেউটা কে? আপনার ঘর থেকে আপনার টেবিলের ওপর থেকে বইগুলো কেউ নিয়ে চলে গেল, আপনি খেয়ালও করলেন না। প্রথম কথা হলো এই ঘরটা আমার নয়, দ্বিতীয় কথা হলো টেবিলটাও আমার নয়, আর তৃতীয় কথা হলো যদি কেউ বইগুলো ফেলেও থাকে সে নিশ্চয়ই আমাকে দেখিয়ে ফেলবে না। এমন করে কাঁদিস নি গো মা। ওগো, তোর বড় মামির বাড়ি থেকে বেরোনোর অভ্যেস নেই, বাসে ট্রেনে শুইবে না। আমি দুপুরে খাবার দাবার পরে নিজে গিয়ে বারাসাত ছেড়ে দিয়ে আসবো।